আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি, আপনাদের সাথে। দর্শক শ্রোতা, আজকে নির্বাচনী কিছু আইন এবং নাগরিক অধিকারের নিয়ে কথা বলবো। বাংলাদেশের নির্বাচনের বিধানগুলো আসলে যুগোপযোগী এবং যথাযথ না। এখানে নাগরিক অধিকার হরণ করা হয়। যেমন ধরেন, এই যে জামানত দেওয়া লাগে, এখন বোধহয় এটা করেছে আপনার 50,000 টাকা। তো এই জামানত দেওয়ার যার ক্ষমতা নাই সে নির্বাচন করবে কিভাবে? কিন্তু তাকে তো নির্বাচন করার অধিকার সংবিধানে দেওয়া হয়েছে। সে বাংলাদেশের নাগরিক হিসেবে তার অধিকার হিসেবে সে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। তো এই একটা বিশাল টাকা, কাজেই নির্বাচনী বিধিতে এই টাকা থাকা উচিত না। তার মানে কি, দিনকে দিন আমরা একটা শ্রেণীভুক্ত মানুষকে নির্বাচনে উৎসাহিত করতেছি এবং আরেকটা শ্রেণীকে নিরুৎসাহিত করতেছি। মানে যাদের টাকা নাই তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, খালি ভোট দিবে। আর যাদের টাকা আছে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে এবং ভোট নেবে এবং তারপরেই সিন্ডিকেট তৈরি করবে। যদি এই চিন্তা আমরা আইনগতভাবেই করি তাহলে তো ফেয়ার নির্বাচনে আশা করা যায় না। তো এটা তো নাগরিক অধিকার লঙ্ঘন করা হচ্ছে, এটা তো সত্যি বাতিল করা দরকার। কাজে এই বিধানটাকে বাতিল করতে হবে, না করলে নির্বাচন অবাধ, আমরা যে বলি অবাধ নির্বাচন হবে না। এটা হলো শ্রেণীভিত্তিক নির্বাচন হবে। 50,000 টাকা তো একজন নাও থাকতে পারে, কিন্তু সে পপুলার হতে পারে, সে তো নির্বাচন করতে পারে, হেঁটে হেঁটে সাইকেল দিয়ে যেমনি পারুক সে নির্বাচন করতে পারে, গণসংযোগ করতে পারবে। এখানে টাকা যাতে মুখ্য না হয়, টাকা যাতে প্রার্থীতাকে রোধ না করে, সেই ব্যবস্থাটা করতে হবে। আবার দেখেন, নির্বাচনের যে মনোনয়ন ফর্মটা জমা দিলেন রিটার্নিং অফিসারের কাছে, এইখানে যদি কোনো ত্রুটি থাকে সেটা আবার বাতিল করে দেয়, মানে তথ্যগত কোনো ত্রুটি থাকলে সেটা বাতিল করে দেয়। তো এটা তো দমন পীড়ন। আমরা সংবিধান সংশোধন করে ফেলি, আর সেক্ষেত্রে একটা ফর্মে কোনো লেখা ত্রুটি, তথ্যের ভুল থাকলে সেটা কি সংশোধন রিটার্নিং অফিসার করে দিতে পারবে না? এই বিধানটা তো রাখতে হবে, না রাখলে তো হবে না। এইভাবে আমাদেরকে কিন্তু প্রতিটা মুহূর্ত প্রতিহত করার চেষ্টা করা হচ্ছে, আইনের প্যাটার্নে, আইনের বেড়াজালে ফেলে, যেগুলো আমরা বুঝতেছি না, যেগুলো ধারাবাহিকতায় মেনে নিচ্ছি। কিন্তু এগুলো এখন প্রতিবাদ হওয়া দরকার, এগুলো থেকে বের হয়ে আসতে হবে, নচেত এটা তো হবে না। তাহলে এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। তৃতীয় আরেকটা জিনিস হয়, আমরা তো চাকরি করি না, আমরা রাজনীতি করি। ম্যাক্সিমাম লোকই তো নিজের ব্যবসা বাণিজ্য করে চলার চেষ্টা করে। তো ব্যবসা বাণিজ্য করতে গেলে ব্যাংকের থেকে ঋণ নিয়ে কাজ করে। কারণ আমাদের দেশে যে সামাজিক ব্যবস্থা ছিল তাতে তো প্রত্যেকেরই বাবা সলভেন্ট ছিল না, দাদা সলভেন্ট ছিল না। সুবিধাবঞ্চিত পরিবারগুলো চড়াই উৎরাই করে কষ্ট পেয়ে ব্যবসা বাণিজ্য করে। তো ব্যবসা বাণিজ্য করার পথে তাদের অনেক সময় ঋণ খেলাপি হয়ে পড়ে। এখন ঋণ খেলাপি হইলে আপনার নির্বাচনে অংশগ্রহণ করা যাবে না, এই বর্বরতা তো শেষ আমি দেখি না। এটা শেষ কোথায়? ঋণ খেলাপি কোনো অপরাধ নয়, এটা একটা দুর্ঘটনা মাত্র। দুর্ঘটনা মাত্রও তো কেউ দুর্ঘটনা পড়ে যদি হসপিটালে ভর্তি হয় তাকেও তো মানুষ সাহায্য সহযোগিতা করে, কিন্তু ঋণগ্রস্তরা সেটা থেকেও বঞ্চিত হয়, বরং তাদেরকে দুরু করে তাড়িয়ে দেওয়া হয়। তো এটা চলতে পারে না, এই জিনিসটা বন্ধ করতে হবে। আপনার তো নির্বাচনী সংস্কারের অনেক সংস্কারই হইলো, কিন্তু মূল জায়গায় কেউ হাত দেয় না। একটা হইলো ওই জামানত হবে না, দুইটা হইলো যদি মনোনয়নপত্রে কোনো তথ্যগত বিভ্রাট ভুল থাকে সেটাকে রিটার্নিং অফিসার সংশোধন করে নেবে। 3 নম্বর হইলো ঋণ গ্রহীতা তারা যাতে যারা ঋণ গ্রহীতা এবং যারা আপনার ঋণ খেলাপি হয়েছে, কোনো কারণে ঋণ পরিশোধ করতে পারে নাই, তারা যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, তাদের অধিকার প্রয়োগ করতে পারে, তারা অধিকার থেকে যাতে বঞ্চিত না হয় সেই ব্যবস্থা করতে হবে। এবং এই সংস্কারগুলো নির্বাচনী বিধিতে আনতে হবে, তবেই না অবাধ নির্বাচন হবে। অবাধ নির্বাচনের জন্য এই বিধানগুলো পরিবর্তন ছাড়া আর কোনো উপায় নাই। বাংলাদেশ তৃণমূল পার্টি চায় কোনোভাবেই যাতে আইনের দ্বারা নাগরিক অধিকার লঙ্ঘিত না হয়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। ধন্যবাদ সবাইকে।